হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ড্রয়িং চ্যানেল। আজকে আমি ফেস ড্রয়িং করব। তো প্রথমেই এইখানে একটা দাগ এঁকে নিব। এখন এইখান থেকে এইভাবে আরও একটা দাগ এঁকে নিব। এপাশে আরও একটা দাগ এঁকে নিব। এখন এইখানে মুখের আউটলাইনটা আঁকার জন্য এইভাবে দুইটা দাগ এঁকে নিলাম। তো প্রথমে আমি চোখের আউটলাইনটা এঁকে নিচ্ছি, আর এইখানে চোখটা থাকবে বন্ধ অবস্থায়। এইখানে আমি দুইটা চোখই বন্ধ অবস্থায় আঁকবো। তো এইখানে চোখের ভ্রুটা এঁকে নিচ্ছি, এপাশেও চোখের ভ্রুটা আঁকবো। এখন এইখানে নাক আঁকবো। প্রথমে আমি নাকের নাসারন্ধ্রটা এঁকে নিচ্ছি, তারপরে নাকের ফোলা অংশটুকু এঁকে নিব। নাকটা আঁকার পরে এখন ঠোঁটটা আঁকবো। প্রথমে ঠোঁটের মাঝের দাগটা এঁকে নিচ্ছি, তারপরে উপরের দাগের জন্য এভাবে একটা দাগ দিব, নিচের দাগের জন্য এইভাবে একটা দাগ দিব। তো এখন থুতনি থেকে মুখের আউটলাইনটা এঁকে নিব। এখানে মুখের চলটা এঁকে নিচ্ছি। এইখানে গলার অংশটুকু এঁকে নিলাম। এখন বাড়তি এই দাগগুলো রাবার দিয়ে মুছে দিব। তো সম্পূর্ণ ছবির আউটলাইনটা আঁকা শেষ। আর এইখানে আমি 8B পেন্সিল দিয়ে চোখের এই দাগটা ডার্ক করে দিচ্ছি। তারপরে চোখের ভ্রুগুলো আঁকবো। এইখানে 4B পেন্সিল দিয়ে চোখের ভ্রুটা এঁকে নিচ্ছি। এখন হালকা করে শেড দিয়ে নিব। প্রথমে আমি চোখের উপর দিয়ে শেড দিয়ে নিচ্ছি, দুই পাশের চোখের উপর দিয়ে হালকা করে শেড দিয়ে নিব। তো এখানে বাঁকা করে শেড দিয়ে নাকের সাথে লাগিয়ে দিব। এপাশে একইভাবে বাঁকা করে শেড দিয়ে নাকের সাথে লাগিয়ে দিব। মুখের এই দাগের পাশ দিয়েও হালকা করে শেড দিয়ে নিচ্ছি। এই গলার পাশ দিয়ে একটু ডার্ক করে শেড দিব। তো এখানে কানের অল্প একটু অংশও এঁকে নিচ্ছি। এখন ঠোঁটের আকৃতি অনুযায়ী শেড দিয়ে নিব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে শেড দিয়ে নিচ্ছি। তোমরাও চেষ্টা করবে আস্তে আস্তে সেভাবে আঁকার। শেড দেওয়া শেষে এখন ব্লেন্ডিং করব। আর এইখানে আমি টিস্যু পেপার দিয়ে আস্তে আস্তে সুন্দর করে ব্লেন্ডিং করে নিচ্ছি। তোমরা এখানে কটন অথবা ব্লেন্ডিং স্ট্যাম্পও ব্যবহার করতে পারো। চোখের এই ভ্রুতে কটন দিয়ে ব্লেন্ডিং করে নিচ্ছি, ঠোঁটেও কটন দিয়ে ব্লেন্ডিং করে নিব। তো ঠোঁটের এই মাঝের দাগটা ডার্ক করে দিব। এখানে ভ্রুর যে অংশে খালি আছে সেই অংশে আমি
8B পেন্সিল দিয়ে ডার্ক করে নিচ্ছি। বিপরীত পাশেও একইভাবে ডার্ক করে নিব। এখন চোখের পাপড়িগুলো আঁকবো। আর এইখানে আমি চোখের পাপড়িগুলো নিচের দিকে নামিয়ে দিব, কারণ এইখানে চোখটা বন্ধ অবস্থায় আছে। দুইটা চোখেই সুন্দর করে চোখের পাপড়িগুলো এঁকে নিব। প্রথমে আমি হালকা করে এঁকে নিয়েছি, তারপরে আস্তে আস্তে ডার্ক করে নিচ্ছি। আর এইখানে চোখের পাপড়িগুলো আমি 8B পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি। তোমরা চাইলে এখানে 8B অথবা 10B পেন্সিল দিয়েও পাপড়িগুলো আঁকতে পারো। তো মুখের কাজটা কমপ্লিট করে আমি এখন চুলগুলো হাইলাইট করে নিচ্ছি। প্রথমেই দাগের এই পাশ দিয়ে চুলগুলো এঁকে নিচ্ছি। আর এখানে আমি চুলগুলো প্রথমেই হালকা করে এঁকে নিচ্ছি। হালকা করে এঁকে তারপরে চুলগুলো ডার্ক করে নিব। তো আমি এখানে একটু দ্রুত দেখাচ্ছি, তোমরা অবশ্যই আস্তে আস্তে এঁকে নেবে। এখন এইখানে চুলের অল্প একটু অংশ এঁকে নিব। তো এইভাবে আমি খালি অংশে চুলগুলো এঁকে নিচ্ছি। চুলগুলো আঁকার পরে এখন আমি চোখে সানগ্লাস এঁকে নিচ্ছি। প্রথমে সানগ্লাসের ফ্রেমটা এঁকে নিচ্ছি। তোমরা চাইলে এখানে সানগ্লাস আঁকতেও পারো অথবা নাও আঁকতে পারো। তো সানগ্লাসের এই দাগটা একটু ডার্ক করে দিব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো সবাই।